নমস্কার, আমি সুমনা। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। প্রত্যেক দিন অষ্টমীর আগে আমি ঘুম থেকে উঠি। আমার বহু কাজ ছাড়ার পর বেশ অনেকক্ষণ ঘুম থেকে ওঠার পর অষ্টমী রানী ঘুম থেকে ওঠে। কিন্তু এখানে এই দৃশ্যটা পুরো উল্টো। আমি ওঠার আগে অষ্টমী রানী উঠেছে। মামা বাবু ওইদিকে পড়তে বসেছে আর অষ্টমী রানী মামা বাবুর কিছু স্কেচ পেন, কিছু ক্রেয়ন, এটা ওটা নিয়ে আর কি খেলাধুলা করছে। এই দৃশ্য কিন্তু বিরল দৃশ্য, এই দৃশ্য কিন্তু সচরাচর দেখা যায় না। যাই হোক, মজা করছিলাম। ব্রাশ করতে বাইরে এলাম। আমাদের এই সামনেটা না আমার এত সুন্দর ভালো লাগে প্রথম থেকেই, ছোটোবেলা থেকে। এত গাছ গাছালি আর সামনেটাতে পুরো পুকুর আর তার একদম পাশে পুরো বাঁশ বাগান, বেশ ভালো আর কি। আর আমার ঠাকুমা এখানে কি করছে জানো? এই পৌষ মাসে ধান চারা হয়েছে, সেই ধানগুলো মাটি চাপা ছিল। সব ধান তো আর তোলা যায় না, কিছু কিছু ধান তো মাটি চাপা পড়ে যায়। এই যে ঝড় বৃষ্টি হয়েছে, সেই বৃষ্টি পেয়ে এই ধানগুলো থেকে ধান গাছ ওই ছোটো ছোটো ঘাস আকারে আর কি বেরিয়েছে, জল পেয়েছে আর কি, অঙ্কুরোদ্গম হয়েছে সেরকম। আর আমার ঠাকুমা সেগুলোকে সেই যতটুকু পারছে আর কি খুঁটে খুঁটে সেই ঘাস জাতীয় ধান গাছগুলোকে খুঁটে খুঁটে ফেলে দিচ্ছে। আমার ঠাকুমা এইরকমই করে। আমার ঠাকুমাকে আজ পর্যন্ত আমি দেখিনি যে 1 মিনিট বসে রয়েছে। কিছু না কিছু এটা ওটা টুকটাক 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 করে করেই যায়। যখন মানা করা হয় তখন আবার বলে কি যে না, আমার পায়ের ব্যথা, আমি যদি একদম চুপ করে চেয়ারে বসে থাকি তাহলে আমাকে আর কিছু করতে হবে না, আমি আর উঠে উঠে হাঁটাচলাটুকুও করতে পারবো না, তাই যতটুকু করছি ততটুকু আমাকে করতে দে। তাই আর কি কেউ আর কোনো কিছু জোরও করে না। আর এদিকে আমি ব্রাশ করছিলাম আর এদিকে মহারানী দেখো, এখন এপ্রিল মাস নয়, আমি আগেরবারে ভুল বলেছিলাম, মার্চ মাসের আজকে মনে হয় 25 তারিখ তোমাদের সাথে কথা বলছি। আর এই ভিডিওটা 24 তারিখে। তবুও দেখো সকালবেলাটা কিন্তু এখনও বেশ ঠান্ডা ঠান্ডা থাকে। তাই অষ্টমীকে মা ওই মাথায় রুমাল টুপিটা বেঁধে দিয়েছে, ফুল প্যান্ট সোয়েট শার্ট এই সমস্ত কিছু পরিয়ে দিয়েছে। তো এখন মামনিকে এত বিরক্ত জ্বালাতন করছে। কী জন্য বলো তো? চিপস খাবে, কুরকুরে খাবে, দোকান যাবে, সেই নিয়ে জ্বালাতন করছে। আর আমি কিছুতেই ওকে যেতে দেব না। তার কারণ এখনও ও জলখাবার খায়নি, খালি পেটে এই সমস্ত কোনো কিছু খাবার খাওয়া একদমই ভালো না। কিন্তু সে কি আমার কথা শোনে? এখানে এলে অষ্টমী এত পরিমাণে আমার অবাধ্য হয়ে যায়, সে আমি আর তোমাদেরকে কি বলি। আর এই সবে মাত্র জাস্ট আমি ব্রাশটা করেছি, এসে 1 গ্লাস জল নিয়ে খেতে বসেছি। আর সেই সময়তেই মহারানী এই সমস্ত কিছু হচ্ছে। আমি ওকে দাবড়াচ্ছি, একটু ভয় দেখিয়ে ওকে আর কি চুপ করার চেষ্টা করছি। কিন্তু করলে কি হবে? ওনার তো এখানে সমস্ত কিছু ভালোবাসার মানুষজন রয়েছে, মামনি রয়েছে, বব রয়েছে, চর্দি রয়েছে। সেখানে আমার শাসন পুরো ফিকে পড়ে যায়। যখন বলি মায়ের কাছে কোনো টাকা পয়সা নেই, মামনির কাছে কোনো টাকা পয়সা নেই, তখন বলছে মামনির কোথায় টাকা আছে আমি জানি। মামনি কোথায় টাকা রাখে না রাখে তিনি এতদিন ধরে আর কি দেখে এসেছেন। আজকে সেটা উনি প্রকাশ করলেন যে কোথায় টাকা পয়সা আছে আমি জানি। তারপরে কি করেছে জানো? গিয়ে সোজা মামনির যেখানে বাক্স থাকে, সেখানে কাগজপত্র রাখে আর কি মা, যে দপ্তরটা আর কি আমার বাবার ছিল সেটা এখন আমার মায়ের হয়েছে, এই যে গেল সেটা আনতে। ওর কাণ্ড দেখে আমরা পুরো থ হয়ে গেছি। কি বলবো, একদিকে হাসছে আর একদিকে পুরো থ হয়ে যাচ্ছি। ওর এরকম সমস্ত কিছু কাণ্ড দেখে আমরা সবাই থ। তো ও আমাকে বলছে সবাই কি যে মামনির বাক্সটা এইভাবে খুলতে হয়, তো তার ভেতরে একটা ছোট পার্সেল আছে, পার্স হচ্ছে না, ছোটো একটা পার্স আছে আর তার মধ্যে পয়সা আছে। তো সেটাই আর কি উনি ব্যাকগ্রাউন্ডে ওই সমস্ত কিছু করছেন, ক্যামেরার পিছনে আর কি। এই যে দেখো, ও পয়সা নিয়েছে হাতে, 2 টাকা একটা নিয়েছে, নিয়ে ও একা একা যাবে বাজার, বাজার বলছি সরি, দোকান যাবে একা একা। মা পিছন পিছন যাচ্ছে, কিছুতেই যেতে দেবে না। আমরা সবাই যাচ্ছি, কিছুতেই যেতে দেবে না, ও একা যাবে। আর এই যে পুকুরের পাড়টা দিয়ে যাচ্ছে, আর পুকুরের ওই বাড়িতেই আর কি দোকান। আর এখানেতে জানো, এই যে বাড়িটা দেখছো, ওই বাড়িতে মিস্ত্রির কাজ করছে। সেই মিস্ত্রিগুলোর সাথে আবার বকর বকর শুরু করেছে। অষ্টমী এখন সবার সাথে ঝগড়া করে করে এখন গেছে দোকানে। আর আমি দাঁড়িয়ে আছি যে ও কখন আসবে, ও নিয়ে এদিকে আগে আসবে, তারপর আর কি আমার শান্তি। সেজন্যই দাঁড়িয়ে আছি, কাউকে যেতে দেয়নি। মাকে বলছে যা যা, আমাকে বলছে ঘড্ডক ঘড্ডক, দিয়ে ও একা যাবে। ও এত বড় হয়ে গেছে, তো এখন সবার সাথে গল্প করতে করতে গেছে। উনি একটু করে যাচ্ছে, আর যারাই আর কি ওকে দেখছে তারাই ওকে রাগাচ্ছে। আর ও তাদের সাথে যেমন করে ঝগড়া করে সেরকম করে ঝগড়া করছে। আর এত কথা, আর অষ্টমীর তো এত কথা, আর ওই কথার জন্যই তো অষ্টমী ফেমাস। তুলে দিলি তুই টমেটোটা? এইটা পড়েছিল, এইটা ছিল চাষি বাগানি অ্যাকচুয়ালি আমার মা, আর এ হচ্ছে তার অ্যাসিস্ট্যান্ট। তুলে দিলি টমেটোগুলো? ছি 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 ছি, ফুললি রাইট। এখানে ধনেপাতাগুলো পুরো বীজ হয়ে গেছে। তুলিস নি কেন? হ্যাঁ রে ভাই, ধনে হয়ে গেছে রে ভাই।
এই যে একটা গাছে ধনে আমরা পেয়ে গেছি অলরেডি। পেজ তুলে নিয়েছিস? হ্যাঁ, এই যে বড় বড় এত বড় গাছটা ছিল। হ্যাঁ সে বড় গাছটা ছিল। ছোট 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 কি সুন্দর ধনে হয়েছে, কি ভালো লাগছে দেখতে। বাগানি বাগানি আর তুলিস না, ওটা এখনো কাঁচা। ভাই কাঁচা, ওটা এখনো হবে, ওটা এখনো হবে, এটা এখনো হবে। ভাইয়ের গাছের এই যে এইটার নামটা আমি জানতে পেরেছি, জাপানিজ সানফ্লাওয়ার। এই গাছটা কত বড় হয়ে গেছে, কি পরম স্নেহে পরম যত্নে আমাদের বাগানি বড় করছে। ঘরের ভেতরের গাছটা আরও বড় হয়েছে। ভাই তুই যে বললি এই গাছটা বেশি ভালো হবে, ঘরের ভেতরেরটা অতটা ভালো হবে না? এটা বেশি ভালো, ঘরেরটা বেশি ভালো লাগছে। ও তাহলে গেছিস কোথায়? হ্যাঁ ওখানে একটা হচ্ছে, ওই ওখানে, আর এখানে একটা, এটা ছোট। আর এই গোলাপ গাছটা কত বড় হয়েছে, এইখানে 3টে কুড়ি হয়েছে, এই যে এখানটাতে 3টে কুড়ি, কত বড় হয়েছে গোলাপ গাছটা। অপরাজিতা একটা গাছ হয়েছে। এবারে পেঁয়াজগুলো মনে হচ্ছে তুলতে হয়েছে না, একটু পরে তুলতে হবে, এখনো শুকুবে, গাছগুলো পুরো শুকিয়ে যাবে না। এই যে পেঁয়াজ মাটিতে হয়েছে, ছোট পেঁয়াজ মনে হচ্ছে ভাই এগুলো। আমার মাম্মি জান এখন যাচ্ছে নাতনিকে দেখতে, যাক। কুল লঙ্কা, এই যে কুল লঙ্কার গাছ ছোট 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 হয়েছে। ওজমি সকাল থেকে শুধু সবার সাথে ঝগড়া করে যাচ্ছে, মানে ওকে সবাই রাগাচ্ছে, ওরও দোষ নেই। ওই আমাদের বাড়িতে আর কি যিনি কাজ করতে, পোতে জেঠু এসেছে অন্যদের আর কি বাড়িতে কাজ করতে। তো অস্মি তো জন্মে থেকে, মানে অস্মি যখন প্রথম আর কি এখানেতে আসে হসপিটাল থেকে, তখন থেকে আর কি ওই পোতে জেঠুকে আর কি দেখছে, ওই জেঠুকে। তখন জেঠু আর কি অস্মিকে বলছে এই সুলতানপুরের লোক, এই সুলতানপুরের লোক। তখন অস্মি বলছে আমি সুলতানপুরের লোক নয়, তুমি লোক, আমি লোক নই, আমি অস্মিকা। আমার যখন খুব রাগাচ্ছে তখন বলছে তুমি এত বকছো কেন বলো তো, কি বলে রে ভাই, তুমি এত বকছো কেন বলো তো, তুমি তো পোতে দাদা। আমি কি পোতে দাদা? তুমি পোতে দাদা। ভগবান, সবার সাথে ওর এই হচ্ছে পাকা পাকা কথা। আবার মানে কি একটু ভেবে চিন্তে না, ধরো তুমি একটু করে কথা বললে ও একবার ফট করে তৎক্ষণাৎ রিপ্লাই। চল ভাই, মা যখন গেছে আর চিন্তা নাই, এবার ঘরে গিয়ে বিছানাটা তুলি। পড়াশোনা নেই? ভাই আমাকে এখনো অ্যানিভার্সারি গিফট দেয়নি, কবে দেবে জানি না। এই মনে হচ্ছে 6th ইয়ার অ্যানিভার্সারি গিফট পেতে পেতে 7 ইয়ার চলে আসবে। কবে দিবি ভাই, কবে দিবি? ঘাটটা হেলাচ্ছে, কবে কবে জানি না, সেটা কোনো গ্যারান্টি নেই। বিছানাটা গোছাবো বলে আর কি ঘরের মধ্যে ঢুকেছি একটু আগে, তো তখন যেন আবার অস্মির কান্না। সবাই পাড়ার লোক ডাকছে তোদের মেয়েটা কাঁদছে, তোদের মেয়েটা কাঁদছে। শোনার পর আমরা বাড়িতে যে কজন ছিলাম সবাই মিলে দৌড়ে গেছি। কি না কি ওনার হাতে যে টাকাটা ছিল তিনি সেটা ঝোরবুনাতে কোথায় হারিয়ে ফেলেছেন, মানে ওনার হাত থেকে পড়ে গেছে, সেই জন্য কান্না। আবার বাড়ি আসে, আবার মা টাকা দেয়, মানে আবার উনি টাকা নেন, মানে মায়ের বাক্স থেকে উনি টাকা বার করবেন, মায়ের টাকা দিলে হবে না। উনি আবার একটা কয়েন নিয়ে আবার উনি দোকানের উদ্দেশ্যে যাত্রা করেন। আর দোকানে গিয়ে কি কাণ্ড করে এসেছে সেটা তোমরা এখনই দেখতে পাবে। তোমরা দেখলে যে মা পিছন পিছন গেল, তো মা এসেই আমাকে বলছে যে দেখ তোর মেয়ে কি কাণ্ড করেছে। আসলে যখন মা আমাকে মানে সবাইকে আর কি পাড়ার সবাইকে বলে যে আমার নাতনি আসছে, তখন পাড়ার অনেকেই বলেছে আবার আসছে, আবার দেখো কি কাণ্ড করে যায়। আগের বারে তো সিংহবাহিনীকে নিয়ে আদর করে গেছে, সিংহবাহিনীকে ধরে গেছে, পাড়ার পুরো প্রত্যেকটা মানুষকে পুরো একদম কি বলবো, আর এত ঝগড়া এত কথা বলে গেছে। এবারে এসে কি না কি করে, তো সবাই তাই বলেছিল। আর এবারে এসে পুরো পাড়ায়, মানে আমাদের পাড়াটা তো দাপটতাপ চালাচ্ছি, প্রত্যেকটা মানুষ, মানে একটা মানুষকেও ছাড় দিচ্ছে না। আবার ওই দোকানের গিয়ে ওই পাড়ার মানুষজনকে কি যে করে এসেছে সে তোমরা একটু পরেই শুনতে পাবে। আমরা পুরো মানে হেসে হেসে আলা। আর এখন ও তো ছোট, তো এখন যে যে কতগুলো বলছে তো সবার শুনতে ভালো লাগছে, আর সবাই পুরো হেসে পুরো গড়িয়ে পড়ছে। আবার আমি গেলু, আবার একটা কিনবো টাকা দিয়ে। ওই সঙ্গে বলেছে তুমি টাকা না দিলে তোমার মাথা ফুটিয়ে দেবো, তোমার ঘর থেকে বার করবো। সইকে বলেছে তুমি টাকা না, ওরা তো তুমি চকলেট দেবে, 2 টাকা নিয়ে যে রিংস দাও, পুতুল দাও, কত করে দেয়।
দিয়ে বলেছে সোয়ের কাছে পয়সা নিয়ে আসে, সোয়ের কাছে পয়সা নিয়ে নিয়ে বলছে না দিলে মাথাটাকে টুম করে হেসে মরে যাচ্ছে, বলছে তোকে তুই টাকা না দিলে তোকে ঘর থেকে বার করে দেবো, মাথাটাকে ফাটিয়ে দেবো। ওর 5 টাকা দিয়েছে, 5 টাকা দিয়ে কিনে দিয়েছে। আমি গেছি সব হেসে মরছে। সুব্রত কাকাবাবু বলছে ছোট ছোট হারিয়ে দিয়েছে, বাবা পয়সা দিয়েছে, হারিয়ে দিয়েছে। দিয়ে ওকে সুব্রতর বউকে বলেছে আর আমাদের মামনির ব্যাগে পয়সা নাই রেখেছি, টাকা নাই মামনির ব্যাগে, পয়সা ছিল আমি নিয়ে এসেছি। মাম বলছে টাকা নিয়ে আয়, আমি মামনির ব্যাগে টাকা নাই, পয়সা ছিল আমি নিয়ে এসেছি। ওরা তো হেসে সব মরছে। তুই ওই সব করে এসেছিস? ওরা কাজ করে না। হ্যাঁ তুই ওই সব করে এসেছিস? শুনলে তোমরা, আসলে আমার মেয়ের জগতে কিছু কিছু মানুষ আছে আর কি, যাদের কি ও এরকমটা করে, সবাইকে করে না। যেমন এখানেতে আমাদের বাড়ির সবাইকে আর ওই আমার কাকিমার সই, তো সেহেতু আমাদের সইমা, আমি কাকিমা বলি, তো অজমি আবার সইমা বলে, যাই হোক। তো ওই সইমাকে অজমি এরকম করে, মানে তাকে গিয়ে সেটা আর কি, ওদের বাড়িটা অজমির নিজের বাড়ি। মানে সইমা বলে অজমি যখন আমাদের বাড়ি আসে তখন মনে হয় কি যে অজমির বাড়িতে আমরা আছি, অজমি আমাদের দয়া করে থাকতে দিয়ে। মানে ও এরকমই গিয়ে আর কি হাবভাব করে ওদের বাড়িতে গিয়ে, এখানে যায় ওখানে যায়, মানে তার অবাধ বিচরণ। যেমন আমার ছোটো কাকি শাশুড়ির বাড়িতে যেমন গিয়ে করে, মানে ওটা আর কি ওর বাড়ি, ঠিক সেই রকম এখানে তো ওই সইমাদের বাড়িতে গিয়ে ওই রকমই করে। তো এখানে এখন মামা আর ভাগ্নির মধ্যে এখন খুনসুটি চলছে, কারণ এই যে এত কিছু কাণ্ড করে এসেছে ওই পাড়াতে গিয়ে, সেই জন্য আমার ভাই বলে তোকে আজকে বেঁধে রাখবো। এই সুতুলিগুলো আর কি ভাই একটু কাজ করছিল, সুতুলি দড়িগুলো, কারণ এই আমাদের বাড়িতে যখন এরকম দড়ি নিয়ে আসে না, মানে একটা পুরো সেই বাঁচ নিয়ে আসে, একটা দুটো করে নিয়ে আসে না, তো সেই বাঁচগুলোকে না ছাড়িয়ে ছাড়িয়ে রাখতে হয়, মানে একটার পর একটা দড়িকে আলাদা আলাদা করে রাখতে হয়, নাহলে যখন আর কি একটা দড়ি টেনে নেওয়া হয় বড্ড জট লেগে যায়, অগোছালো হয়ে যায়। তো সেই কাজটাই এখন ভাই করছিল, আর সব কিছু শোনে তাই ভাগ্নিকে বেঁধে রাখছিল। 9:30 বাজছে, আমাদের জলখাবার খাওয়া, সত্যি আমাদের জলখাবার খাওয়া কমপ্লিট। এবারে আমাকে যেটা করতে হবে এখন সেটা হচ্ছে আগের দিনের ভিডিওটা, মানে গতকাল এসেছি তো সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে হবে। কিন্তু সমস্যা যেটা হয়েছে, আমার ফোনে কোনো রিচার্জ নেই। ভাই একটু নেট দে। আমি যখনই বলেছি যে আমার ফোনে কোনো নেট নেই, ভাই চোখগুলো এরকম বড় করে দেখে আমার দিকে দেখছে, এমনি করে ঘাটটা নাড়াচ্ছে, মানে ও বুঝেই গেছে যে বদ্দি ওকে নেট চাইবে। ভাই একটু নেট ভিক্ষা চাইছি, ভাই দে, প্রার্থনা করছি ভাই দে। দিচ্ছি রিচার্জ করে নে। না না ভাই মজা করছি, তোর কাছে যা নেট আছে ওই নেটেতে আমার ভিডিও আপলোড হবে না, আমাকে নিজেই রিচার্জটা করতে হবে। আর নেট লাগে 2.5 GB, তো আমাকে এখন রিচার্জটা করতে হবে। রিচার্জ তো আমাকে যখন করতেই হবে তো করিয়ে নিই। তো অশ্বিনীর বাবাকে রিচার্জ করতে বলা এখন যাবে না, কারণ এই মার্চ মাস ইয়ার এন্ডিং চলছে, তার এখনও স্যালারি হয়নি, তার এখন ভীষণ আর কি এখন চাপ প্রেশার, এই মাসটা ভীষণ প্রেশার তার চলছে। এর প্রেশারের চক্করে আমার মাইগ্রেনের ওষুধও আনা হয়নি, বলেছে নেক্সট মান্থ আর কি নিয়ে আসবে, তো স্যালারি পাওয়ার পর। তো সেই জন্য চলো রিচার্জটা আমাকেই করতে হবে, আমারই টাকা খরচা করে। বা এটা একদিকে ভালো, হ্যাঁ একটু মজা করছি, এটা ঠিক আছে যে হ্যাঁ মজা করে সুমনা বলছে, কিন্তু এই যে নিজের ইনকাম, নিজের রোজগার, নিজের টাকায় নিজের কিছু একটা ইন্ডিপেন্ডেন্স কিছু করতে তো ভালো তো লাগেই, বেশ একটু প্রাউড ফিল হয়। আর এই যে আমি রিচার্জটা করব, এই রিচার্জটা যখন করবো, আর এই অস্মির বাবাকে এই সারাটা মাস, মানে আজ থেকে রিচার্জ করছি প্রায় 28 দিন থাকবে, এই 28টা দিন আমি রেগুলার বলতে থাকবো আমি রিচার্জ করছি আমার টাকা। এইভাবেই আমি অস্মি বাবাকে খুব রাগাই, সেও রাগায় আমাকে, আমিও তাকে রাগাই, এইভাবেই চলছে। চলো না বকে রিচার্জটা করে নিই, ভিডিওটা আপলোডে বসাই, ঘন্টাখানেক সময় লাগবে আপলোড হতে। রিচার্জ কমপ্লিট, আপলোড কমপ্লিট, সব কিছুই কমপ্লিট। টিপটা কোথায় আমার মেয়ে আমার পড়ে গেছে, যাই হোক সব কিছুই কমপ্লিট। এবারে শুধু আপলোড করলেই তো হয় না, আপলোড করার পর ওই 5 মিনিট মতো কাজ থাকে, তো সেটা করে নিলেই তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করতে পারবো। আর ভিডিওটা আমি আপলোড করছিলাম একদম এই নতুন বাড়ির ছাদ থেকে, প্রায় ঘন্টাখানেক সময় লাগলো। চলো হয়ে গেছে আমার কাজ। ভিডিওটা যখন আপলোড হয়ে যায় না, তখন মনে হয় মানে মনটা ভীষণ খুশি হয়ে যায়, খুশিতে পুরো মনটা ভরে ওঠে। আর এই ঘরটা যেহেতু ফাঁকা, আমার কথাগুলো পুরো ইকো হচ্ছে।
পুঁটি মাছ। বেশ অনেক দিন পর এরকম বড় বড় সাইজের পুঁটি মাছ আমি দেখছি। এর আগে বেশ অনেক দিন আগে মানে হয়তো 1-2 মাস হয়ে গেল, তখন তোমাদের দাদাভাই নিয়ে এসেছিলো ওখানেতে, মানে আমার শ্বশুরবাড়িতে। কিন্তু এখানে তো এই সমস্ত কিছু মানে এখন যেহেতু আমি এখানে থাকি না, বিয়ে হয়ে গেছে, এখন আমার ওই বাড়িটাই বাড়ি, এখানে আমি অতিথি কয়েকদিনের। যাই হোক, আমি এখন তোমাদের সাথে কথা বলছি, আমার ভাই পাশে শুয়ে রয়েছে, অনেক কিছু কাণ্ডই করছে, যেটা তোমরা পরের দিনের ভিডিওতে দেখতে পাবে। মানে আমাকে কী যে ভয় দেখাচ্ছে, কী যে কাণ্ড করছে। তো যাই হোক আর কি, তো আজকে যেহেতু আমাদের বাড়িতে চিকেন হচ্ছে, তো সেহেতু এই পুঁটি মাছগুলো আর কি রান্না হবে না। আসলে আমাদের পাড়ারই এক দাদু, মানে তাকে আর কি অনেক 10 কেজি মতো না, তো 10 কেজি মতো পুঁটি মাছ আর কি তাকে দেওয়া হয়েছে। তো সেই পুঁটি মাছ আর কি উনি বিক্রি করছেন, তো আমাদের পাড়ার সবাই নিচ্ছে, তাই আমাদের বাড়িতেও আর কি এই পুঁটি মাছ নেওয়া হয়েছে। বেশ বড় বড় সাইজের পুঁটি মাছগুলি আর কি নেওয়া হয়েছে। আর পুঁটি মাছগুলো কিন্তু বেশ ফ্রেশ, মানে একদম পুরো টাটকা, তোমরা দেখেই বুঝতে পারছিলে। তাই মা ওখানে পুঁটি মাছগুলো বাছছিল, তাই আমি ভাবলাম গিয়ে মাকে আমিও আর কি বাছি। আর এটা ওটা গল্প তো হচ্ছিলই। আর পুঁটি মাছগুলো মানে মাকে আমি বলছিলাম তুমি এত বোকা কী জন্যে, মানে মা এখানে আঁশগুলো ছাড়াচ্ছিল না, শুধুমাত্র জাস্ট ওই কী বলবো ঘাড়ের কাজটা বা গলার কাজটা একটুখানি কেটে দিয়ে ওর ভেতরে আর কি জিনিসপত্র নোংরাগুলো আর কি বার করে দিচ্ছিলো। তাই বললাম সেটা তো তোমার ঘাটে গিয়েই হয়ে যেত। তখন মা বলে ঘাটে নাকি মাছ এরকম করতে নেই, মানে পুকুরে ঘাটে মাছ বাঁচতে নেই, ধুয়ে নিয়ে আসা সেটা আলাদা জিনিস, কিন্তু নাকি বাঁচতে নেই এমন কিছু, মানে মা আমাকে সবসময়তেই বলে আসে। তো সেই জন্যই এখানেতে অর্ধেক কাজ করে আর ওখানেতে গিয়ে জাস্ট যে পাথর রয়েছে আমাদের ঘাটে, তো সেখানে গিয়ে আর কি শুধুমাত্র জাস্ট খোসাগুলো ওই মানে আঁশগুলো আর কি ছাড়িয়ে নেওয়া হবে। তবে এখানে অনেক মৌরালা মাছও রয়েছে, ম্যাক্সিমামটাই পুঁটি মাছ, আবার ম্যাক্সিমামটা মানে তার থেকে কম আর কি মৌরালা মাছও রয়েছে। আর মৌরালা মাছ হলে একটা সাইজ ছিল মানে পুঁটি মাছের থেকেও বড়, যেটা আমি দেখতে পাইনি আর তোমাদেরকে আমি দেখাতে পারিনি। যখন আর কি একটার পর একটা ওইভাবে মানে ভালো করে আর কি ঘষে ঘষে ঘাটে পরিষ্কার করছি, তখন আর কি আমার হাতে উঠে আসে। আর এই যে মহারাজ একটা মানে আমরা কাজ করব আর উনি গিয়ে আমাদেরকে জ্বালাবেন না, সেটা কি কখনো হতে পারে? তো উনি এখানে ওনার কাজ করছিলেন, আর মা ওখানে কিছু মুড়ি খাবার, আমরা তো জলখাবার খেয়েছি, তার থালা বাসনগুলো নিয়ে আসছিলো, আর আমি এখানে ঘাটে আর কি জিনিসপত্রগুলো নিয়ে এলাম। আমাদের ঘাটটাও কিন্তু বেশ সুন্দর, চারিদিকে শুধু গাছ আর গাছ, আর জলটা দেখো, জলটা কম দেখতে পাবে, চারদিকে শুধু বাঁশ পাতা দেখতে পাবে, কারণ বাঁশের পুরো বাগান, চারদিকে শুধু বাঁশ বাগান। আর বাঁশ বাগানের একটা গেচো ভূত আছে আমাদের, এই যে আমার পাশে রয়েছে, এখন আমি কীভাবে এডিট করছি সেটা দেখছে, গেচো ভূত আমাদের বাঁশ বাগানের গেচো ভূত। তো যাই হোক চলো, মা ওখানে বাসনপত্রগুলো ধুচ্ছে, আর একদিকে আমি পুঁটি মাছগুলো ছাড়িয়ে নিচ্ছিলাম। কত কথাই যে হয়, মানে একদিকে কাজ হচ্ছে তার থেকে বেশি কথা হচ্ছিলো, গল্প হচ্ছিলো বেশি, মানে এইরকম টুকটাক কাজগুলো করতেও ভালো লাগে, আর সবার সাথে বেশ গল্প করতেও খুব ভালো লাগে। কত রকমের কত দিনের কত জমানা কথা, প্রত্যেক দিনই দুবেলা করে মা আমাকে ফোন করে, এই কথাটা ঠিক, কথাবার্তা হয়, কিন্তু বিশ্বাস করো এই যে কাছে থেকে এই যে বসে বসে কাজ করতে করতে যে গল্প, এটা ফোনেতে করে ঠিক মানে আস মেটে না আর কি। তখন মনে হয় ধরো মাকে ফোন করলাম, তখন মনে হয় কি যা এই কথাটা তো বলা হলো না, আবার ঘুরিয়ে ফোন করি, নয় মা ব্যস্ত থাকে, নয় আমি ব্যস্ত থাকি, এরকম করে হয়। বা কখনো কখনো আমি ফোন করি, মা ব্যস্ত থাকে, ধরতে পারে না, আবার মা আমাকে ফোন, ম্যাক্সিমাম সময় এটাই হয়, মা আমাকে ফোন করে কিন্তু আমি ধরতে পারি না, আমি ফোনের কাছে থাকতে পারি না, তো এটাই ম্যাক্সিমাম সময় হয়। তারপর আবার কল ব্যাক করি, আবার রশ্মি ডিস্টার্ব করে, এটা ওটা করে, তখন কথা বলা হয় না। কিন্তু এই যে কাজ করতে করতে ফেস টু ফেস কথা, এর গুরুত্ব তো একটু অন্যরকম হবেই। তো যাই হোক চলো, এদিকে আমাদের মায়ের বাসনপত্র ধোয়াও কমপ্লিট, আর দুজনে মিলে তারপর পুঁটি মাছগুলোর আঁশগুলোও ছাড়িয়ে নিচ্ছিলাম। বেশ ভালো টাটকা পুঁটি মাছ, এটা এখন ফ্রিজে রেখে দেওয়া হবে, এটা কাল না হলে পরশু হবে, কাল হবে আশা করি। ওসমি, হ্যাঁ তুই এনেছিস। ওসমি এখন সবাইকে জড়ো করেছে, এই যে মাকে এখানে জড়ো করেছে, ভাইকে ওপর পড়ছিল, ভাই ওপর থেকে নামিয়ে নিয়ে এসছে, আমি চান করাবো, বলে কিনা আমি নাচবো, আমার নাচ দেখে যা, সেই জন্য এখন একটা নাচতে দেওয়া হয়েছে। ভাই আবার ওখানে আমার ব্লুটুথ বক্স বার করেছে, নাচবে, চান করা বাদ দিয়ে নাচবে। সব বন্ধুগুলো চলে গেছে চান করতে, ওসমি চান করা বাদ দিয়ে নাচবে, পাগলের কি অবস্থা। আমরা দর্শক, এই যা সরে গেছি, তোমার এতটা জায়গা। এখন মাইকম্যান মাইক সেট করছে। এখনো মাইকম্যান মাইক সেট করতে পারছে না, ফোন থেকে কর। কিশোরী কিশোরী কিশোরী
ইতি উতি কার নিশে আলো ছায়া যায় মিশে চলো না কুড়বো আবার এলোমেলো চেনা রোদে বসন্ত যায় 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 জুটে ভালোবেসে জীবন কাবার এত কথা বলি যাকে চিনি আমি চিনি তাকে এত কথা যে কোনো নাচ যে নাচই হোক পৃথিবীর যে কোনো নাচে মা কালীর পোস্ত দিক দিয়ে দেবে দেখ মা কালী হয়ে গেছে মা কালীর জিপ কয় জিপ কয় জিপ ছাড়া মা কালী নাচতে নাচতে মা কালী ভর করেছে